আমি যখন আমার ইনলজের বাড়িতে থাকি না, মানে দুর্গাপুরে, তো এখানে আমার থাকলে খুব একটা কাজ থাকে না, নিজের কিছু বেসিক কাজকর্ম থাকে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। মানে রান্না করা বা ঘরের কাজ করা সেগুলো কিছুই করার থাকে না, বিকজ রান্না করারও লোক আছে আর ঘরের কাজ করারও লোক আছে। হ্যাঁ, এবার নিজের বাড়িতে যেটুকু নিজেকে করতে হয় সেটুকু তো করতেই হবে। তো সকাল থেকে উঠে আমার রুটিনটা সেমই থাকে। তো এইগুলো তোমাদেরকে দেখাচ্ছি এই কারণে, কারণ যেহেতু কালকের ভিডিওতেই বলেছিলাম যে আমি চেষ্টা করছি প্রত্যেক দিন একটা করে ব্লগ দেওয়ার, কারণ মানে আর তো বেশি দিন বাকি নেই আমার ডেলিভারি হওয়ার, তাই জন্য ভাবলাম তার আগে যে কটা দিন আমি একটু ফ্রি আছি, যদি তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারি তো আমারই ভালো হবে। আর এই জিনিসগুলো করার একটাই কারণ হচ্ছে যে এইগুলোকে আমি আমার ক্যামেরাতে ক্যাপচার করে রাখতে চাই, যখন মনে হবে তখন দেখবো, এরকম একটা ব্যাপার, মানে মেমোরি হিসেবে রাখতে চাই। তো সকালবেলা উঠে আমার যে কাজ থাকে সেটাই করছি। সবার ফার্স্টে উঠে বেডটাকে ভালো করে ক্লিন করে নিয়ে তারপর আমি নিজেও ফ্রেশ হয়ে যাই। আমার না ঘুমটা আজকাল একটুখানি কমই হচ্ছে, কারণ রাত্রিবেলা ঘুমাতে দেরি হচ্ছে, অনেকটাই দেরি হচ্ছে, প্রায় 4টে 4:30 বেজে যাচ্ছে ঘুমাতে। তাই জন্য সকালে উঠতেও সবটাই দেরি হয়ে যাচ্ছে। তো তাও আমি চেষ্টা করি একটু সকাল সকাল ওঠার, তবুও পারছি না উঠতে একদমই। আর যেহেতু লাস্ট একদম হয়ে এসছে আমার টাইম, তার জন্য একটুখানি কমপ্লিকেশন তো আছেই। তো সেগুলো নিয়ে একটুখানি প্রবলেমে আছি। তো দেখা যাক সবটা, মানে আমি ফার্স্ট থেকে যেরকম স্মুথলি কাটিয়েছি সেরকম যেন লাস্টের কয়েকটা দিনও কাটাতে পারি, এটাই ঠাকুরের কাছে সবসময় ডাকি। তো যাই হোক, আমি একটু ডাস্টিং করে নিয়ে নিজেকেও একটু সেলফ কেয়ার তো করতেই হবে, তাই একটু স্কিন কেয়ার করে নিয়েছিলাম, তারপরে স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছিলাম। আর এতটাই গরম যে স্নান করার পরও প্রচণ্ড গরম লাগে, প্রচণ্ড, মানে পুরো গরমের মধ্যে আমি আমার প্রেগনেন্সি জার্নিটা কাটিয়েছি, এটাই একটা অদ্ভুত ব্যাপার। এত গরমে থাকতে পারছি না। আর স্পেশালি আমার গরমটা বেশি লাগছে এই কারণে, কারণ আমার প্রেশারটা সবসময় একটু ফ্লাকচুয়েট করছে, আপ ডাউন করছে। তো যাই হোক, স্নান টান করে স্কিন কেয়ার করে আমি চলে গেছিলাম লাঞ্চ করতে। আর লাঞ্চ বলতে গরমে কিছুই খেতে ইচ্ছা করে না, কিন্তু খিদেও পায়। তাই আজকে যেহেতু স্যাটারডে ভেজ, তাই সেদ্ধ ভাত খেয়েছিলাম। আর দুপুরবেলা আমি চেষ্টা করি একটু ঘুমটাকে স্কিপ করার, ঘুমটা যদি স্কিপ না করি না রাত্রে ঘুমটা একদম আসে না। তাই আজকে আর ঘুমাইনি, আজকে বই পড়ছিলাম, মাঝে মাঝে সিনেমা দেখি, কিন্তু ঘুমটাই আমি বেশি প্রেফার করি দুপুরবেলা, যেহেতু বাঙালি, খাওয়ার পরে তো একটা ঘুম আসবেই। তো যাই হোক, আজকের ব্লগটা এই অবধি, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টিল দেন ভালো থেকো সবাই, টাটা।